নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দোকানের চেয়েও সুস্বাদু চমচম মিষ্টির রেসিপি বানানো দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। দেখতে পাচ্ছেন তরল দুধ দিয়ে একটু ঢেকে দিলাম ফুটে ওঠার জন্য। দেখুন ফুটে উঠলো। এদিকে ছানা কাটার জন্য একটা মিশ্রণ করে নেব। প্রথমে নিয়ে নেব 2 চামচ ভিনেগার এবং 2 চামচ জল এবং ভিনেগারের মিশ্রণটা দিয়ে দেব দুধে। দেখুন দুধ ফুটে উঠলো। এখন চুলার আঁচ বন্ধ করে দেব। দুধ 2-3 মিনিট ঠান্ডা করে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দেব। যখনই যে কোনো মিষ্টি বানান গরম দুধে ভিনেগার ইউজ করবেন না, একটু ঠান্ডা করে ভিনেগার ইউজ করতে হবে। ভিনেগার দিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ছানায় পরিণত হয়ে যাচ্ছে। দেখুন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নেব। আমি এখানে একটা বলের উপর সাদা একটা পরিষ্কার কাপড় নিয়েছি, সেখানে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কাজ শেষ না, দুবার করে ধুতে হবে। যেহেতু মিষ্টি ওই জন্য টক ভাবটা চলে যেতে হবে। ভিনেগারে টক থাকে, তার জন্য দুবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর একবার ধুয়ে নেব ভালো করে ঠান্ডা জল দিয়ে। যে কোনো মিষ্টি বানানোর সময় অবশ্যই দুবার করে ছানা ধুয়ে নিতে হবে, না হলে টক ভাব থাকবে, মিষ্টি খেতে ভালো লাগবে না। দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিপে আমি একটা সাইডে রেখে দিয়েছি টাঙিয়ে। একটু জল থাকলে সেটা পড়ে যাবে। চলুন চিনির শিরা রেডি করি। আমি এখানে প্রথমে পাত্রে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 বাটি চিনি। সে বাটি দিয়ে 4 বাটি দিব জল, অর্থাৎ 1 বাটি চিনি 4 বাটি জল দিয়ে চিনির শিরা রেডি করব। একই পরিমাণটা থাকতে হবে, পরিমাণের মাপটা। যে বাটি বা যে পাত্রে করে দেন সেই পাত্রেই পরিমাণের জল দিতে হবে। চলে আসলাম 30 মিনিট পর। দেখুন ছানা অনেক শুকনো হয়ে গিয়েছে, জল যা ছিল ঝরে গিয়েছে। এখন হাতের তালুর সাহায্যে দিয়ে এটা ভালো করে মতে নিতে হবে। দেখুন এক পর্যায়ে এভাবে মতে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 1.5 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, 1 চিমটি এলাচ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সুজি। এই সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। তো আমার আজকের রেসিপি দোকানের চেয়ে সুস্বাদু লাল চমচম মিষ্টি রেসিপি অবশ্যই ফলো করবেন, আপনাদের কাজে আসবে। তো আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে লাল চমচম মিষ্টি রেসিপি আপনাদেরকে বানানো দেখাবো। অবশ্যই আপনাদের পূজার জন্য বা ভালোবাসার মানুষের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি, অবশ্যই রেসিপিটি ফলো করবেন। এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না, অবশ্যই ফলো করবেন। আমি আবারও বলছি, দেখুন চমচম মিষ্টির ডো রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন লিচি কেটে নেব। 1 লিটার দুধ দিয়ে 10টি চমচম মিষ্টি হয়েছে। তো প্রথমেই বলি, আমি যেহেতু লাল চমচম মিষ্টি বানাবো এই জন্য প্রথমেই লাগবে আমার চিনির ক্যারামেল। তো চিনির ক্যারামেল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি এখন দিয়ে দেব কিছুটা গরম জল। ওখানে গরম জল অ্যাড করে দিয়ে দেব চিনির শিরায়। তো হয়ে গেলে দেখুন এখন দিয়ে দেব চিনির শিরায়। তো আপনারা যখনই লাল চমচম মিষ্টি বানাবেন অবশ্যই চিনির ক্যারামেলটা ইউজ করতে হবে, না হলে কালারটা আসতে অনেক কষ্ট হবে। এই চিনির ক্যারামেল দিলে কালারটা অনায়াসে চলে আসবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন যখন মিষ্টি বানাবেন। চিনির শিরা ওইদিকে আরেকটু গরম হতে আমি এদিকে মিষ্টির শেপ করে নেব। দেখুন যেহেতু চমচম মিষ্টির শেপটা একটু লম্বা টাইপের আসবে। দেখুন অতিরিক্ত লম্বা করবে না, তাহলে মিষ্টি দেখতে ভালো লাগবে না। একটা প্রমাণ সাইজ মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথম মিষ্টি হয়ে গেল, আরও একটা একই নিয়মে বানিয়ে নিচ্ছি। দেখুন 4টা মিষ্টি হয়ে গেল, এখন আরও একটা বানিয়ে নেব। দেখুন একই পর্যায়ে একই প্রসেসে একই নিয়মে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে মিষ্টিগুলো। দেখুন 10টা মিষ্টি হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফুটন্ত চিনির শিরায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখুন সবগুলো মিষ্টি একসাথে দিতে যাবেন না, একটা একটা করে মিষ্টি দিতে হবে। দেখুন সব দেওয়া হয়ে গেল। এখন একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দেব 10 মিনিটের জন্য ঢেকে। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন ফুটে উঠলো, কালারটা এখনই আস্তে আস্তে আসতে শুরু করলো, দেখতে পাচ্ছেন। এখন একটু হালকা নেড়েচেড়ে আবারও দিয়ে দেব 15 মিনিটের জন্য ঢেকে। হালকা নাড়াচাড়া হয়ে গেল, এখন 15 মিনিট ঢেকে রান্না করব মিষ্টি। দেখুন হয়ে গেল 15 মিনিট। চলে আসলাম। যেহেতু মিষ্টি চিনির শিরা থেকে অনেকটাই ফেনা বের হলো, দেখুন। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক মিষ্টিটা কীরকম হয়েছে। এই পর্যায়ে দিতে হবে কিছুটা গরম জল। তো যখনই দেখবেন চিনির শিরা একটু ঘন হয়ে আসলো, এই পর্যায়ে দিতে হবে ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। গরম জল দিয়ে ভালো করে এপাশ এপাশ নেড়ে দিতে হবে এভাবে, না হলে একটি খুন্তির সাহায্যে হালকা এভাবে নেড়ে দিতে হবে।
তো এইভাবে আমি আবারও একটু দিয়েছিলাম ঢেকে, এখন চলে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আবারও একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দেব গরম জল। তো আপনার এইভাবে 15-20 মিনিট পর পর করে একটু গরম জল অ্যাড করতে হবে, যেহেতু লাল চমচম মিষ্টি। এই মিষ্টি বানাতে আপনার মিনিমাম 2 ঘন্টা সময় অবশ্যই দিতে হবে। এভাবে 20-25 মিনিট পর পর অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। দেখুন আমি আবারও গরম জল অ্যাড করলাম, অ্যাড করে এখন দিয়ে দেব আবারও 20 মিনিটের জন্য ঢেকে। তো চলে আসলাম 20 মিনিট পর, দেখুন আবারও ফুটে উঠলো। এই পর্যায়ে আবারও গরম জল অ্যাড করলাম, জল দিয়ে আবারও 10-15 মিনিট রান্না করে নেব। ফাইনালি মিষ্টি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন গ্যাস অফ করে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য ঢেকে। তো চলে আসলাম 2 ঘন্টা পর, দেখুন ফাইনালি লাল চমচম মিষ্টি একদম রেডি। একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে মিষ্টি। চিনির শিরা থেকে তুলে সব মিষ্টি আমি একটা ছাঁকুনিতে রেখেছি, বাকি শিরাগুলো সরে যাবে। তো চলে যাচ্ছি পরিবেশনায়। দেখুন আমি একটা মিষ্টি নিয়ে গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে মাওয়া বা খোয়াকের দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি পাউডার দুধ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আপনার স্বাচ্ছন্দ্যবোধ যেটা মনে হয় সেটা দিয়ে করতে পারেন, সব করতে পারেন, সমস্যা নেই। তো দোকানের চেয়েও সুস্বাদু লাল চমচম মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। একই পদ্ধতি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। তো দেখুন আমি এখানে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা জুসি হয়েছে ভিতরে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাল চমচম মিষ্টির কালার এসেছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। মিষ্টির কালার কেমন এসেছে, মিষ্টির শেপ কেমন এসেছে এবং লাল চমচম মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতে আরও ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, ঝটপট বানিয়ে নিন আপনিও। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন।